আসসালামু আলাইকুম। কাছে এবং প্রবাসী যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রথমবার যৌন মিলন বা ফার্স্ট টাইম সেক্স আসলে এটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করবে কিনা বা এখানে যে ভয়, জড়তা, আতঙ্ক থাকে বিষয়গুলো আমরা কিভাবে টেক ওভার করব। তো আসলে মূল যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে একটা নারী পুরুষ বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের জীবনের জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রথম যে ধাপ এটা কিন্তু পার করে থাকেন এবং বিয়ের পরে তাদের প্রথম যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গমটা। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের দেশের নারী পুরুষ উভয়ে অতিরিক্ত চিন্তা করেন। আর এই অতিরিক্ত চিন্তা করার ফলেই বিষয়টা তাদের মধ্যে দুশ্চিন্তা পরিণত হয়ে যায়। এজন্য এটাকে একেবারে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করতে হবে। এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটা প্রত্যেকটা নারী পুরুষের জীবনে একটা জৈবিক স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা কিন্তু প্রত্যেকটা নারী পুরুষের এই প্রক্রিয়ার মাধ্যমে জীবনে যে চরম সুখ, ভালো লাগা বা যৌন অনুভূতি এটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। আপনি প্রথমে যতটুকু ভয় পাচ্ছেন, একবার যখন এটা করা হবে এরপরে কিন্তু আপনি ততটা নিজেকে বোকা মনে করতে শুরু করবেন যে আসলে আমি কতটা বোকা ছিলাম। একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে আমি কতটা ভয় ভীতির মধ্যে নিয়ে গেছি। মেয়েরা যে বিষয়টা নিয়ে ভয় পা থাকেন সেটা হচ্ছে তারা চিন্তা করেন যে আমি শুনেছি যে প্রথমবার সবার সময় যদি ভ্যাজাইনা দিয়ে একটু ব্লিডিং না বের হয় তাহলে হয়তো হাসব্যান্ড মনে করে যে আমি নন ভার্জিন মেয়ে। এটা যেমন একটা বিষয় থাকে। আবার শুনেছি যে অতিরিক্ত ব্যথা হতে পারে, নিচপেট তলপেট অনেক ব্যথা হয়, এমনকি ব্যথা যন্ত্রণা অনেকে কাতরাতে থাকে, এরকম অনেক বিষয়গুলো অনেকে বলে থাকেন বা তারা শুনেছেন এই কিছু কুসংস্কার থেকে থাকে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই যৌন অঙ্গ নিয়ে যদি আমাদের সঠিক যৌন জ্ঞান থাকে তাহলে কিন্তু আমাদের এটা নিয়ে এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। একটা মেয়ে যখন ম্যাচুরিটি চলে আসে বা 18 পরে গিয়ে যখন তাদের বিয়েটা হচ্ছে তখন দেখা যাচ্ছে সে কিন্তু এমনিতে একটা পুরুষের সান্নিধ্য চাচ্ছে বা বিয়ের পরে যখন স্বামী স্ত্রী একসাথে থাকা তখন কিন্তু সহবাসটা তারা করতে চায়। এক্ষেত্রে যেটা হয় যে আপনার হাজবেন্ড যদি ফোরপ্লেতে প্রচুর পরিমাণে আদর চুম্বন মর্দনের কাজগুলো করে, আপনি যদি উত্তেজিত হন, আপনার ভেজানা দুইটা দেওয়াল যদি কামরসে ভিজে একেবারে রসালো সিক্ত হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আপনার হাজবেন্ড পেনিসটা একটু স্বাভাবিকভাবে প্রেসার দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করলে কিন্তু ভিতরে প্রবেশ করবে এবং এক্ষেত্রে সামান্য পরিমাণে ব্লিডিং হতে পারে এবং অল্প পরিমাণে ব্যথা হতে পারে। এখানে যে ব্যথাটা হয় সেটা দেখা যাচ্ছে 2-4 ঘন্টা পরে এমনিতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন অনেকে বলবেন যে না আমি দেখেছি আমার স্ত্রী প্রচুর ব্লিডিং হয়েছে। এটা হতে পারে। কাদের হতে পারে? এ কারণ হচ্ছে মেক্সিমাম মেয়েদের বলতে গেলে 95% মেয়েদের দেখা যায় তাদের ভ্যাজাইনা যে সতীসের পর্দা বা হাইমেনটা খুব পাতলা কোয়ালিটির অর্ধচন্দ্রাকার আকৃতির একটা পর্দা থাকে এবং এই অর্ধচন্দ্র আকৃতির যে পর্দাটা এটা কিন্তু সামান্য প্রেসারে ছিঁড়ে যাবে। কিন্তু কিছু কিছু মেয়ে আছে যাদের 2-5% বলতে পারি এই জায়গাটা একটু সঠিক একটু মানে শক্ত যে মাংসপেশি দ্বারা গঠিত থাকে। এই শক্ত মাংসপেশি দ্বারা গঠিত হওয়ার ফলে এটা ছিদ্র করতে একটু সময় বেশি লাগে এবং একটু প্রেসার বেশি দিতে হয়, যার কারণে এদের আসলে ব্লিডিংটাও একটু বেশি হতে পারে। সকলের যে এটা হবে বিষয়টা এমন না এবং এখানে যে ব্লিডিংটা হয় এর জন্য কোনো মেডিসিনও কিন্তু আসলে খাওয়ার প্রয়োজন হয় না এবং দেখা যায় আস্তে আস্তে এই জায়গাটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। এই জন্য মেয়েদের ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। একেবারে স্বাভাবিকভাবে যখন আপনি মিলিত হবেন দেখবেন বিষয়টা খুব মজার এবং খুবই আনন্দদায়ক একটা বিষয় হয়ে কিন্তু আপনাদের সামনে এসে দাঁড়াবে। আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের যে বিষয়টা বলে থাকি, ম্যাক্সিমাম ছেলেরা বিষয়টা আসলে উপভোগ করার জন্য আগ্রহী হয়ে থাকে বা খুব তারা চায় যে কখন স্ত্রীকে নন ভার্জিন করবো বা তার ভার্জিনটি লস্ট করব, অপরদিকে আমি কিভাবে আমার ভার্জিনটা লস্ট করবো এরকম অনেক চিন্তা করে থাকেন। কিন্তু কিছু কিছু পুরুষ আছে বলতে গেলে ম্যাক্সিমাম পুরুষ বর্তমানে আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন। ভয়টা কেমন যে আসলে আমি কি আমার স্ত্রীকে তার সহবাসে পরিপূর্ণ ভালো লাগাটা দিতে পারবো বা আমার পেনিসটা কি দাঁড়াবে, আমি কি পেনিসটা ভিতরে প্রবেশ করতে পারবো। এই চিন্তাটা কেন করেন? কারণ হচ্ছে সঠিক বয়সে বিয়ে না করা। আমাদের দেশে পুরুষরা দেখা যায় খুব অল্প বয়সে বলতে গেলে 12-14 বছরের মধ্যে মাস্টারবেশন করতে শিখে যান এবং প্রচুর পর্ন ফিল্ম দেখেন এবং এটা দেখে মাস্টারবেশন করতে যখন শিখে যান এটা কিন্তু সে ছাড়তে পারে না। আর ম্যাক্সিমাম পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার যে খোড়া অজুহাত দাঁড় করিয়ে বিয়ে করতেছেন ম্যাক্সিমাম 30-এর পরে গিয়ে। আর কিছু কিছু পুরুষ আছেন 40-এর 2-1 বছর আগে বা 40-এর পরে গিয়ে তারা বিয়েটা করতেছেন। তাদের অবস্থা আরো নাজুক, কারণ তাদের পেনিসটা ইরেক্টেড হয় না এবং তারা দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন এবং স্ত্রীকে অর্গাজমের সুখ যত দূরের কথা, স্ত্রী ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করানো তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এই সমস্ত পুরুষের স্ত্রী যারা হচ্ছেন তাদের তো আসলে সেই সকল পুরুষদের এটা বোঝার বা দেখার সুযোগই থাকে না যে স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন। মূলত সে তার পেনিসটা শক্ত করে ভিতরে প্রবেশ করাতে না পারার কারণে সে নিজেই আসলে প্রচুর পরিমাণে আপসেট থাকেন।
যে আসলে আমি এখন কি করব, আমার স্ত্রী তো চলে যাবে, এই বিষয়টা সমাজে জানাজানি হলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর তাছাড়া যারা পারফেক্ট পুরুষ, যারা মাস্টারবেশন কম করেছেন বা যাদের পেনিসে কোনো প্রকার প্রবলেম নেই, তারা কিন্তু বিষয়টা খুব এনজয় করেন এবং তারা কিন্তু খুব স্লোলি সফটলি স্ত্রীকে আদর করতেছেন, চুম্বন করতেছেন, মর্দন করতেছেন এবং ভ্যাজাইনাটাকে একটা উপযুক্ত পরিবেশে এনে তারপর পেনিসটা প্রবেশ করাচ্ছেন এবং স্বামী স্ত্রী কিন্তু খুব সুন্দর একটা সহবাসের যে আনন্দ ঘন মুহূর্ত, এটা কিন্তু উপলব্ধি করতে পারছেন বা এটা কিন্তু তারা গ্রহণ করতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা জীবনের জৈবিক প্রক্রিয়া প্রথম যে ধাপগুলা, প্রথমবার সহবাসটা সুন্দরভাবে করতে পারেন। এখানে ভয়, জড়তা, আতঙ্ক নেওয়ার কোনো কারণ নেই। আর প্রথমবার যদি আপনি হাজবেন্ড হিসেবে স্ত্রী ভ্যাজাইনাল পেনিস প্রবেশ করতে না পারেন, তাতেও কিন্তু লজ্জা বা ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনি যদি পূর্বে এরকম একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখে না থাকেন বা যদি এমনটা হয় যে আপনি তার কোনো মেয়ের গরম স্পর্শ, শরীরের যে উষ্ণ তাপমাত্রার যে একটা অনুভূতি, এটা পাননি, তাহলে হয়তো আপনার এরকম হতেই পারে, দ্রুত বিচ্ছেদ ঘটতেই পারে। কিন্তু ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম চলে গেল, কিন্তু পরবর্তী যে স্টেজে আপনি যখন আস্তে আস্তে এজি হতে শুরু করবেন, তখন তো আপনি ঠিকই সময় নিতে পারবেন। আর যদি আপনার কোনো প্রবলেম না থাকে, আর যদি তার প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাসরাত থেকে শুরু করে জীবনের প্রতিটি রাতেই কিন্তু আপনার জন্য একটা আতঙ্কিত রাত হবে। এজন্য প্রত্যেকটা পুরুষকে বলবো, নারী পুরুষ উভয়কে বলবো, প্রত্যেকটি মেয়ের উচিত বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ডের সাথে মিলিত হয়ে ভার্জিনিটি লস্ট না করা, নিজেকে নন ভার্জিন না করা। অপরদিকে পুরুষদেরও বলবো যে কোনো মেয়ের সাথে সংস্পর্শে বিয়ের আগে না যাওয়া, এর পাশাপাশি অতিরিক্ত মাস্টারবেশন না করা। মাস্টারবেশন বা ফিঙ্গারিং এর মাধ্যমে কিন্তু একটা মেয়ে এবং ছেলে উভয় কিন্তু নন ভার্জিন হয়ে যায়, যার যে ক্ষতিকর প্রভাবটা কিন্তু বিয়ের পরে গিয়ে প্রচুর পরিমাণে ইফেক্ট পড়ে এবং এতে কিন্তু অনেকটা দাম্পত্য জীবনে একটা অশান্তির সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।